সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা চিকেন কষা। এটার জন্য আমি চিকেনটাকে আমি ভালো করে এটা দই দিয়ে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার মতো রেখে দেবো। রেখে দিয়ে আমি একটা মশলা আমি রেডি করে নেবো। মশলাটার মধ্যে চারিদিকে দিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেলটা দিয়ে দিলাম। দিয়ে এখানে দুটো লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে আর 4টে বড় বড় পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কোচানোটা আমি এখানে দিয়ে দিলাম। আর ওইদিকে মশলাটা বানিয়েছি, প্রায় 1.5 খানা রসুন দিয়েছি, আদা পরিমাণ মতো দিয়েছি, আর 15টার মতো শুকনো লঙ্কা দিয়ে এটাকে মশলাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেই মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে কষাবো। যে সমস্ত নতুন বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর পুরনো বন্ধুদের রইল অসংখ্য ধন্যবাদ, তারা আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সাপোর্ট করে আসছে সেই কারণে। তাই এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই একটু দেখবেন, দেখার অনুরোধ রইল। আচ্ছা, আমি মশলাটাকে এটাকে ভালো করে আদা রসুন পেস্টটাকে কষাচ্ছি, কষি। এরপরে যে মশলাটা দেবো 2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ জিরের গুঁড়ো। 2 চামচ আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর এরপরে আমি দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লাল লঙ্কা না, কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ মতো হলুদ, যতটা হলুদ লাগবে হলুদ দিয়ে দিলাম। দিয়ে আর এখানে আমি স্বাদ মতো আমি লবণটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মশলাটাকে আমি কষাবো। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলেই না হলে কিন্তু মশলার একটা গন্ধ বেরোবে। তা এটা আমি রবিবারে করেছিলাম, ঘরে বিরিয়ানি বানিয়েছিলাম, তার সঙ্গে একটা আমি কষা একটা শুকনো একটা আমি চিকেন বানিয়েছি, সেই রেসিপিটাই আমি শেয়ার করছি। আর এইটা আমি দিয়ে দিলাম প্রায় 10টার মতো কাজু আর 3 চামচ পোস্তটাকে এইটা বেটে এটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এই কাজু আর পোস্তর পেস্টটা কিন্তু দিতে হবে। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে এখানে আমার দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেনটা কিন্তু আমি এখন মশলা কষানো হয়ে গেছে, চিকেনটা দেওয়া শুরু করলাম। এখানে প্রায় 1 কেজির মতো চিকেন আছে। সেই চিকেনটাকে আমি ভালো করে এটাকে আমি এর সঙ্গে মশলার সঙ্গে মেশাবো। মিশিয়ে তারপরে এটাকে আমি কষাবো। মাংসটা কিন্তু অ্যাকচুয়ালি কষানোর উপরে কিন্তু নির্ভর করে মাংসের টেস্ট কতটা ভালো হবে। ভালো করে মাংসটাকে যদি কষানো যায় তাহলে কিন্তু অসম্ভব ভালো হয় টেস্টটা। তা আমি এটাকে একটু ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি আস্তে আস্তে করে কষাবো। যেহেতু আমি কাজু পেস্ট দিয়েছি, সেটাকে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই এটাকে আমি কষাবো। তাহলে এটাকে আমি কষানো শুরু করলাম, এবং এরপরে আমি এখানে দিয়ে দেব একটুখানি চিনি। স্বাদের ব্যালেন্সের জন্য একটু আমি মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবারও কষাবো। তাহলে আমার রেসিপিটা আপনারা অবশ্যই ভালো লাগলে আমাকে প্রথমেই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, তারপরে আপনারা আমাকে কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবারও কষাবো। ভালো করে কষিয়ে এটাকে তারপরে একটু চাপা দিয়ে দেব। চাপা দিয়ে একটু মাংসটা একটু নরম হতে দিতে হবে, কারণ আমি এখানে কিন্তু এই মাংসতে খুব বেশি আমি জল অ্যাড করব না। এটা কিন্তু আমি কষিয়েই এটাকে আমি মাংসটাকে সিদ্ধ করব। তো এখানে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এখানে 4 খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবারও আমি চাপা দিয়ে দিলাম। এখানে মিনিট 5 রাখার পর তারপরে এটাকে কিন্তু আমি তুলে এটাকে আমি একটু নাড়িয়ে দিলাম, যাতে নিচটাতে লেগে না যায়। আচ্ছা, এরপরে আমি উপর থেকে দিয়ে দিলাম একটু খোয়া ক্ষীর একটু উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আর একটু গরম মশলা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেব। এতে কিন্তু স্বাদটা চিকেনের অসম্ভব ভালো হবে, যেটা নাকি বিরিয়ানির সঙ্গে একদম অসম্ভব ভালো লাগবে। অনুষ্ঠান বাড়ির মতোই একদম পুরো টেস্টটা আসবে। খেতে যে এত ভালো হয়েছিল সেটা ভাবার বাইরে। আমি রবিবারে করেছি, আমি কিন্তু এটা মঙ্গলবারে পোস্ট করছি। তাই এতটা অসম্ভব ভালো হয়েছিল খেতে, সেটা বলার বাইরে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে আপনারা ট্রাই করবেন, এবং ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে আমাকে জানাবেন। আমি কিন্তু এবার এটাকে সার্ভ করছি।